উস্তাদের পায়ের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? উস্তাদ আর আমি ছাত্র, উস্তাদের পায়ের জুতা তো আমার পায়ে লাগতে পারে না। কায়দা জানে তো কোনটাই কি লাগবো। হিসাব করতে করতে বাচ্চা বাড়ির কাছাকাছি গিয়া দোকান থেকে ইতিহাস লেখে, আরবের ইতিহাস বলছি, 2 আনার সুরা কিনছে। কিনা বাড়িতে গিয়ে ডাকতেছে, মা 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 গো, ও মা। আচ্ছা, এইভাবে যদি মা মা কইয়া ডাকে, মা ডাকটা শুনলে মার কেমন লাগবে বলুন তো? দৌড়াইছে মা, কি রে বাবা? ময়না আমার, লক্ষ্মী আমার, খুলি আমার, খুলির মতো ডাকে। কি বাবা? মা আমার একটু গরম পানি করে দিবেন। কেন? দরকার আছে। মা গরম পানি বসাইলে ইতিহাস লেখে 2 আনার সোডা পানি ছেড়ে দিছে, পানিটা টকবক করতেছে, গরম লাল হয়ে গেছে সোডাতে। 2টা কাপড়ের জুতা নিয়ে পানি ছেড়ে দিছে। গরমের আবাস, রাবারটা সুইটটা নিচে পড়ে গেছে, কাপড় 2টা উপরে উঠছে। 2টা কাপড় উঠাইয়া পরিষ্কার করে ধুইয়া রোদে সারাদিন শুকাইয়া বিকাল বেলা 2 আনার পয়সা লইয়া দর্জির কাছে গেছে। দর্জি সাহেব, এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আরে কোন ঘরের মেহমান রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়? এমন একটা সৈনিকের মা হও বাবা, সেই ঘর তোমাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। কপাল ভালো তোমাদের, ভাগ্য ভালো। যেই ঘরের একটা মেহমান এক ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখতে দেয় না। বুশের আইনা খাওয়াইলে এটা দিব, এর বাপের আইনা 2 দিন খাওয়াইলে এখন তো মাপ পাইবেন। দর্জি ডাকতেছে, বাবা এই তো জুতার কাপড়। ছাত্রটা বারবার কয়, চাচা জুতা বারবার কয়েন না, এটা আমার উস্তাদের পায়ের জুতা, আমার জন্য টুপি। ও বাবা, ছাত্ররা তোমাদের উদ্দেশ্যে বলছি, এমন কোন আচার আচরণ করবে না যেটা উস্তাদের সাথে বেয়াদবিমূলক হবে। উস্তাদের মনে কষ্ট দিয়ে কেউ এলেম শিখতে পারবে না। আর যদিও এলেম শিক্ষা করো ব্রেনের জুড়ে, এই এলেম দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। তোমার ইজ্জত থাকবে না, তোমার সম্মান থাকবে না। উস্তাদের মনে কষ্ট দিও না, দুঃখ দিও না। উস্তাদের পায়ের জুতা মাথার টুপি বানায় কে? আসুন সামনে যাই। চাচা, আমার উস্তাদের পায়ের জুতা আপনার চোখের জুতা হতে পারে, আমার জন্য মাথার টুপি। কাজী 2 আনার পয়সা দিমু, কষ্ট করে একটা টুপি বানায় দেন। বাচ্চাটার আবেগ দেখে, আগ্রহ দেখে দর্জি কষ্ট করে একটা টুপির আকৃতি করে দিলেন। পরের দিন সকালবেলা এই টুপি মাথায় দিয়া মাদ্রাসায় রওনা হইছে। আচ্ছা, উস্তাদ জুতা দিছে পায়ে দিয়াই তো, পরের দিন সকালে ছেলের দিকে তাকাইয়া রইছে। মাথার দিকে চাইছে না ভাওয়া চাইছে? পায়ের দিকে চাই রয়েছে, পাওটা তো খালি। হ্যাঁ, কি আমার জুতাটা ব্যবহার করলো না, আমার কথাটা রাখলো না? কষ্ট পাইয়া লাইব্রেরিতে ঢুকে মনে কষ্ট করে বসে আছে। ছাত্র বুঝতে বাকি নাই উস্তাদের মনে যে কষ্ট। দরজায় গিয়ে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। তুই আমার সালাম দিস না, আমার কথা শোনস না, সালাম দিয়া কি করবি? আমার দুঃখ দিছস। ঘরের ভিতরে ঢুকে উস্তাদের পায়ে পড়ে গেছে। হুজুর কেন দুঃখ নিলেন মনে? কি করেছি আমি? জুতাটা দিলাম, পায়ে দিবি, পায়ে দিলে না। আজকেও খালি পায়ে আসলি, ব্যথা পাইলাম, কষ্ট পাইলাম, কথাটা শুনলে না। ছাত্রটা হুজুরের মুখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। হুজুর গো, পায়ের দিকে তাকাইয়েন না, মনে দুঃখ নিয়েন না। পায়ের দিকে না তাকাইয়া আমার মাথার দিকে তাকাইয়া দেখুন, আপনার পায়ের জুতা আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে। হুজুর আমি কায়দা শিখেছি, কায়দা পড়েছি, কায়দায় বুঝে ফেলেছি, উস্তাদের পায়ের জুতা ছাত্রের পায়ে দেওয়া যায় না, বিদায় আমি উস্তাদের পায়ের জুতার কাপড় খুলে মাথার টুপি বানাইছি। উস্তাদ 2টা হাত বাড়াইয়া ডাকছে, আয় আমার বুকে আয়। 2টা হাত বাড়াইয়া ডাকে, প্রভু গো আমি উস্তাদ হইয়া দোয়া করে দিলাম। মা বাবার দোয়া যেমন কবুল হয়, উস্তাদের দোয়া ছাত্রের জন্য কবুল হয়। আল্লাহ গো, আমি উস্তাদ হইয়া দোয়া করে দিলাম আমার এই ছাত্রটার জন্য, তোমার এলেমের গোডাউনের দরজা খুইলা দাও। এই ব্যবহার দিয়ে যিনি এই দোয়া নিয়েছিলেন, আমার নবী ওই ব্যক্তির ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আসতেছে, ইসলামের জ্ঞান যদি চন্দ্র সূর্যের মধ্যেও থাকে তাই না বাহির করে নিয়ে আসবেন। উনি হলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি।
আবার আসুন আমরা এই ইমাম সাহেবের কাছ থেকে কিছু আদর্শ নেই। আমরা যারা আলেম ওলামা আছি আমাদেরও ওনার কাছ থেকে আদর্শ নেওয়ার কিছুটা সুযোগ রয়ে গেছে। ইমাম সাহেব এত বড় ইমাম, ইমামে আজম যিনি, মাযহাবের নেতা যিনি, নেতৃত্ব দেন যিনি,